সবাইকে স্বাগত মনামিস কিচেনে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের অন্যতম একটি জনপ্রিয় আইটেম বুটের বিরিয়ানি রেসিপি। এটি বানাতে আমার লাগছে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, 1 কাপ পরিমাণ বুট, 2টা পেঁয়াজ, 6টা কাঁচামরিচ, হাফ কাপ সয়াবিন তেল, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2টা তেজপাতা, 1 চা চামচ লবণ, গরম মশলা, 1/3 চা চামচ গুঁড়া হলুদ, রুম টেম্পারেচার পানি। এটি মশলা কষানোর জন্য। আর সাথে ফ্লেভার বা সেন্ট যাই বলেন অ্যাড করার জন্য ঘি। এখানে বুটের বিরিয়ানি বানানোর জন্য আমি একটি রাইস কুকার নিয়ে নিয়েছি। এবার আমি রাইস কুকারের সুইচটা অন করে দিব। এখন আমি মরিচ আর পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, অল্প একটু তেল দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজ আর লবণ আগে দিয়ে তাড়াতাড়ি পেঁয়াজটা আউড়ে যায়। পেঁয়াজটা একটু আউড়ে এসছে, এবার সম্পূর্ণ তেলটা দিয়ে দিব। নেড়ে ভালোভাবে পেঁয়াজ মরিচটাকে ভেজে নেব। এবার এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো একসাথে ভাজলে খুব সুন্দর একটা সেন্ট তৈরি হয়। ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া। আমরা খুব ভালোভাবে কষাই নিব। অল্প পানি দিব। এভাবে কিছুক্ষণ কষানোর পরে আমরা বুটগুলো দিয়ে দিব। মশলার সাথে কষায় নিব। কষানোর পরে আমি একটু পানি দিয়ে এটা ঢেকে দিব, কারণ এটা আগে থেকে সিদ্ধ করা নাই, এখানে এটা সিদ্ধ হবে। ফিরে আসলাম 5 মিনিট পর। আরো একবার ঢেকে দিব। আরো কিছুক্ষণ কষাবো। বুট যত কষানো হবে তত টেস্টি হবে খেতে বিরিয়ানিটি।
এবার আমি আমার আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটি এর মধ্যে দিয়ে দেব। চালটাকে এই পুটকুনার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে পোলাওয়ের চাল, বুট আর মশলা একসাথে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, আপনারা যখন বাসায় রান্না করবেন তখন বুঝবেন। এখানে আমি 4 কাপ পরিমাণ পানি ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে। আমি রাইস কুকারের যে পটটি থাকে সেই পটে 2 পট চাল দিয়েছি এবং এখানে রাইস কুকারের পটেরই 4 পট পানি ফুটিয়ে আমি রেখেছি। এখন এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে পট দিয়ে চাল মাপবেন সেই পটে দিয়েই পানি মাপবেন। অবশ্যই পানি চালের ডবল হবে। লাস্টে আমি এটার মধ্যে হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। তাতে খুব সুন্দর একটা সেন্ট আসবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার বুটের বিরিয়ানি তৈরি। আপনারা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে আমার চ্যানেলের নতুন নতুন আপডেট রেসিপি পেতে সেটি রিং করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।